মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন, কৃতজ্ঞতা বশত হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত। 2019 সালে সর্বশেষ ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। তবে এবার ইমির একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ইমি একটি টকশোতে বলেছিলেন পতিত স্বৈরাচার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে আজীবন ডাকসু সদস্য করা হয়। এদিকে আজ শেখ হাসিনাকে নিয়ে ইমিকে প্রশ্ন করলে খেপে যান মেঘ মল্লার বসু। সেবার এই প্রস্তাব উত্থিত হওয়ার পর থেকেই এর বিরোধিতা করে আসছিলেন তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নূর। তবে ইমি নূরের বিরোধিতা করে ছাত্রলীগ নেতাদের সাথে মিলিয়ে সায় দিয়েছিলেন শেখ হাসিনার আজীবন সদস্য হওয়ার পক্ষে। একটি বেসরকারি টিভির টকশোতে এ বিষয়ে কথা বলেন ইমি। সেখানে তিনি ছাড়াও হাজির ছিলেন নুরুল হক নূর ও তৎকালীন ডাকসু সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী। এ বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যিনি সবশেষ ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাশেদ খান লেখেন, ডাকসুতে আলোচনা করে সিদ্ধান্ত নিল শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করতে হবে। সাবেক ভিপি নুরুল হক নূর ও সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন মিটিংয়ে উপস্থিত হওয়ার আগে আমরা ছাত্র অধিকার পরিষদের নেতারা মিটিং করে সিদ্ধান্ত নিলাম হাসিনাকে আজীবন সদস্য করা যাবে না। 2019 সালের 30 মে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়। যে বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয় সেখানে অবশ্য ভিপি নূরের স্বাক্ষর ছিল না। এই সিদ্ধান্তে সমর্থন ছিল না তৎকালীন ডাকসুর সমাজসেবা সম্পাদক ও বর্তমানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনেরও। ইমি সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 19 সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্যে কিছু খণ্ডিত অংশ দেখলাম প্রচার করা হচ্ছে। অনেকে এই ব্যাপারে আমার বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন। আমার অবস্থান আমি খুব পরিষ্কারভাবে জানাতে চাই। আমি নিরপরাধ মানুষ এবং ছাত্র খুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই, ফুল স্টপ। আপনারা সবাই জানেন যে আমি একদম স্বতন্ত্রভাবে ওই সময় নির্বাচন করেছি, ছাত্রলীগকে ফুল প্যানেল সহ হারিয়ে এসেছিলাম এবং সেই সময় কিন্তু আমার একটা স্বতন্ত্র অবস্থানে ক্যাম্পাসে টিকে থাকার একটা ব্যাপার ছিল। মাজহারুল আলম, কালের কণ্ঠ।